ওমেগা গ্রুপের লাস্ট ক্লাসে আমরা দুটো সূত্র পড়ছিলাম। ওমেগা গ্রুপটা আগে পড়াই দিচ্ছি। 1 প্লাস ওমেগা স্কয়ার হলো 0 আর ওমেগা কিউব হলো 1। ওমেগা হলো এককের কাল্পনিক ঘনমূল, ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই ওমেগা স্কয়ারের মান। তো লাস্ট ক্লাসে আমরা 18 ক দিয়ে শেষ করছিলাম। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা করে দিব 19 নাম্বারটা করে দিলে তোমরা সবাই 18 খ নাম্বারটা করতে পারবা। কিভাবে পারবা সেটা আমি ব্যাখ্যা করব আজকে। তো ফার্স্টে আমরা 19 দিয়ে স্টার্ট করতেছি, বড় অঙ্ক সব। হ্যাঁ, আজকে যেগুলো পড়াবো এগুলো সবগুলো অঙ্ক একটু বড়। তো 19 দিয়ে স্টার্ট করতেছি। 19 নাম্বারে একটাই অঙ্ক দেয়া আছে, ABC বাস্তব সংখ্যা এবং a + b + c = 0। হ্যাঁ আরেকটা না ভাই, আরেকটা করে দিয়েছি, গ্রুপে মেসেজ দিয়ে দিছিলাম। যাই হোক, আসবে সবাই 3টার সময় অনেকেই। আমি গ্রুপে এটাও লিখে দিচ্ছি যে জানতাম যে ফলাফল ওকে। লেফট সাইড a + b ওমেগা + c ওমেগা স্কয়ার এর হোল কিউব। আরেকটা কি a + b ওমেগা স্কয়ার + c ওমেগা হোল কিউব নাকি? আমি কি ঠিক লিখছি? আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের আমি বলছিলাম, তোমাদের হয়তো সবার মনে আছে যে এটা আমরা হোল স্কয়ার ছিল, তখন আমি হোল স্কয়ারের ফর্মুলা বানাইছিলাম a + b + c হোল স্কয়ার। তুমি কি আজকে ফার্স্ট ক্লাস করতেছো 3 এর চ্যাপ্টার 3 এর ক্লাস? সব জায়গায় জ্ঞান জানা করে দিচ্ছি না, সব জায়গায় মাঝখানে 1 আর 2 রেকর্ড গ্রুপে আছে, গ্রুপে অ্যাড ছিল 1 নাম্বার 2 নাম্বার 5 দিকে। আজকে ভয়াবহ অঙ্ক করি, সোজা অঙ্ক করছি। a + b + c হোল স্কয়ার এই সূত্র তো আমরা পারি, কিন্তু a + b + c হোল কিউব এটা কি পারি? উত্তর হচ্ছে না, a + b + c হোল কিউব পারি। চাইলে বানাই নেওয়া যাবে, কিন্তু এমনি মুখস্থ নাই আমার, তোমাদেরও নেই। তাইলে কি করা? এইটাকে আমাকে রাইট সাইডে প্রুফ করতে বলছে 27 ABC। পাক্কা 10 থেকে 12 মিনিট সময় লাগে, আমি ম্যাথটা করব, ঠান্ডা মাথায় বুঝবো। তো এটা যেহেতু আমি হোল কিউবের সূত্র পারি না, তাইলে এটাকে সহজ করার জন্য আমরা এটাকে x থেকে y ধরে নিই। x³ + y³ সাইড নোট কি ধরি? x হচ্ছে a + b ওমেগা + c ওমেগা স্কয়ার আর y কত? a + b ওমেগা স্কয়ার + c ওমেগা। মানে এটা ধরে নিছি। তাতে সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো এটা x³ + y³ আসছে, x³ + y³ এর কিন্তু ফর্মুলাটা পাই a³ + b³ এর সূত্র, তাই না? উৎপাদকের বিশ্লেষণের সূত্র কত সেটা? x + y x² - xy + y²। এটা দেখো, এটা কিন্তু x + y একটা উৎপাদক, আর এটা দেখো x² - xy + y²। তো এবার আমরা যে কাজটা করব, লাস্ট ক্লাসে আমি তোমাদের 9 নম্বর অঙ্কটা করাই দিয়েছিলাম ওমেগা গ্রুপের মধ্যে। তোমাদের হয়তো মনে আছে যে এটাকে মিডল টার্ম করা যায়, মানে এটাকে মিডল টার্ম করার একটা ওয়ে দেখাইছিলাম। নরমালি মিডল টার্ম হয় না, বাস্তব সংখ্যা এটা মিডল টার্ম হয় না, কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে এটাকে মিডল টার্ম করা যায়। কিভাবে একটু বোঝায় বলি। এই যে -1, তার বদলে আমরা কি লিখতে পারি? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আর মিডল টার্মের রুল কি বলতো? মিডল টার্মের রুল হচ্ছে মাঝখানে দুইটা গুণ করলে এই দুইটা গুণফলের সমান হয়। ওমেগা আর ওমেগা স্কয়ারকে গুণ করলে কি হয়? ওমেগা কিউব। ওমেগা কিউবের মানটা কত? ওমেগা কিউবের মান 1। এই কারণে আমরা এখানে ওয়াই স্কয়ারের সাথে একটা ওমেগা কিউব অ্যাড করে দিলাম। ওমেগা কিউব মানে তো 1, লেখা না লেখা একই কথা। অনেকেই প্রশ্ন করবে, ভাই ওমেগা কিউবটা কেন লিখছেন বুঝি নাই। আমি যদি স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, ভাই কেন লিখছেন বুঝি না।
মিডল টার্মের নিয়ম হলো এই মাঝখানে দুইটা গুণ করলে ফার্স্টেরটা লাস্টেরটার গুণফলের সমান, তাই না? ভাইয়া বুঝি নাই কথা। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে কিভাবে মিডল টার্ম করি? মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। রুল হলো 6 আর x স্কয়ার গুণ করলে 6x স্কয়ার, মাইনাস 2x আর মাইনাস 3x গুণ করলে কত? 6x স্কয়ার। দ্যাট ইজ ওয়াই খেয়াল করো, আমি যদি মাঝখানের দুইটা টার্মকে গুণ করি, এটাকে গুণ করে বুঝাই ওমেগা xy ওমেগা স্কয়ার xy, আর এখানে খালি y স্কয়ার বলছি। এইটা আর এটা গুণ করলে কি হয়? x স্কয়ার y স্কয়ার, তার সাথে একটা ওমেগা কিউব হয় না? এই ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে x স্কয়ার y স্কয়ার হয়, ওমেগা কিউবটা মিসিং, এই কারণে আমি একটা ওমেগা কিউব দিছি যেন এটা মিডল টার্মটা হয়, মানে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করে মাঝখানের দুইটার গুণফলের যেন সমান হয়। আশা করি আমি বুঝাতে পারছি। x স্কয়ারের আগে লিখলে এমনি হইতো, কিন্তু মিডল টার্ম মিলবে না, কমন নিয়ে মিলবে না। বুঝছো আমার কথা? তো এবার গুণ করে দাও, x স্কয়ার প্লাস ওমেগা xy ওমেগা স্কয়ার xy প্লাস y স্কয়ার ওমেগা কিউব। এই দুটার মধ্যে কি কমন যায়? x কমন যায়, x কমন নিলে x প্লাস y ওমেগা ওমেগা y, আর এখানে ওমেগা স্কয়ার y কমন যায়, সেক্ষেত্রে x প্লাস ওমেগা y। তো তুমি যদি এই দুটার মধ্যে x প্লাস ওমেগা y কমন নাও, তাহলে কি হলো? ফাইন। মানে আমরা এখান থেকে দেখো এটাকে মিডল টার্ম করছি। এই কাজটা আমরা 9 নম্বর অঙ্কেও করছিলাম এবং বলছিলাম যে এটা আমি আরো 2-3 বার করব। এই যে আরেকবার বললাম না, 18 ক্ষতেও তুমি আরেকবার, যেটা আমি কাল দিই তোমাদের বাসায়। মিডল টার্ম করে ফেলছি ভাইরা। মিডল টার্ম পর্যন্ত ক্লাসের সবাই বুঝছো কিনা জানাও, অফলাইন অনলাইন সবাই। মিডল টার্মটা বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ফাইন। এবার ভয়াবহ একটা কথা বলবো, ভয়াবহ। সেটা হলো আমি x আর y এর মান বসাবো এখানে, x আর y এর মানটা এখানে বসাবো। তাহলে কি হবে? মাত্র 18টা রাশি আসবে। এই যে x এর 3টা, y এর 3টা, এরকম 6টা 6টা 18টা। আমি যদি এই জায়গাটা একটু বুদ্ধির সাথে মানে একটা লাইন স্কিপ করতে পারি, তাহলে 18টা রাশি দুইবার লেখা থেকে বেঁচে যাবে। বুঝতেছো আমার কথা? মানে ঠান্ডা মাথায় ফার্স্টে x আর y যোগ করো, এখানে কোনো বুদ্ধির ব্যাপার নাই। x এটা y এটা যোগ করলে কি হবে? a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার যোগ a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা। এটা হলো x প্লাস y টা লিখলাম, x প্লাস y। এবার কি x প্লাস y ওমেগা, x কত? a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, আর y এর সাথে ওমেগা গুণ করলে কি হয় একবারে বলবো, a ওমেগা। b এর সাথে যদি ওমেগা গুণ হয়, সরি b ওমেগা স্কয়ারের সাথে b ওমেগা কিউব হয়, ওমেগা কিউব মানে কি 1, তাহলে জাস্ট কি লিখতে হয় b। কেন অনেকে বলবো না ভাইয়া আমি ওমেগা কিউব লিখবো, তাহলে পরের লাইনে 1 যদি লিখতে চাও তাহলে তো 18টা রাশি আবার লিখতে হবে তোমার। বুঝতেছো আমার কথা? ওকে, আর c এর সাথে ওমেগা গুণ করলে কি হবে? c ওমেগা স্কয়ার। দুইটা টার্ম লিখলাম, থার্ড টার্মটা এখনো বাকি। সেক্ষেত্রে কি হবে? a প্লাস b ওমেগা স্কয়ার তাহলে y ওমেগা স্কয়ার। তাহলে x তো ঠিক আছে, a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ার y এর সাথে যদি ওমেগা স্কয়ার গুণ করো তাহলে কি হবে বলো? a ওমেগা স্কয়ার প্লাস b ওমেগা 4। ওমেগা 4 মানে কত জানতে চাই? ওমেগা, তাহলে b ওমেগা। আর c ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কত? 1, তাহলে কি লিখবা? জাস্ট c। খুবই ঠান্ডা মাথায় আমি এই মানটা বসাইছি, ভয় পেও না। মান অঙ্কগুলো একটু বড়, কিন্তু তুমি যদি ফর্মুলা পারো ওমেগা তাহলে তোমার কাছে কঠিন লাগবে। এই জায়গাটা মিডল টার্ম করার বিষয়টা, যে এই লাইনটা পাইলাম। ক্লাসে সবাই কি বুঝতেছো? ফাইন। 19 আমি এত কষ্ট করে ছোট ছোট করে করতেছি কেন জানো? একটা জিনিস দেখাবো তো, এই জিনিসটা দেখানোর জন্য আমি সাবধানে করতেছি। আচ্ছা এবার আমি প্রত্যেকটার মধ্যে ভেরা একটা একটা করে কনসেন্ট্রেট করো। হ্যাঁ বলো এই দুটার মধ্যে কি সেম কি? a আর a, তাহলে কত হলো? 2a।
তার পাশে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, সি কমন নিলেও ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। পরেরটার ক্ষেত্রে আমি জানতে চাই কত হবে। পরেরটার ক্ষেত্রে এই যে এইখানে এখানে কি দুইটা আছে বলো, 2c ওমেগা স্কয়ার, এটা দুইটা a কমন নিলে 1 প্লাস ওমেগা, b কমন নিলেও 1 প্লাস ওমেগা। আশা করি বুঝাতে পারছি। আর লাস্টেরটাই বলবা কি কমন, লাস্টেরটা দেখা বলো। না না মানে দুইটা কি আছে, হ্যাঁ 2b ওমেগা, b ওমেগা দুইটা আছে। a কমন নিলে কি হয় 1 প্লাস ওমেগা স্কয়ার, b কমন সরি c কমন নিলেও কি হয় 1 প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা কষ্ট করে আমি লাইনটা আটাইলাম। এবার যারা অনেকে হয়তো পরে জয়েন করছো, যারা পরে জয়েন করছো প্রথম থেকে অঙ্কটা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। মাঝখান থেকে বোঝাটা মারাত্মক টাফ একটা জিনিস। ওকে, তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে জানতে চাই তোমাদের কাছে। -1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1। কেন 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1। বুঝাতে পারতেছি? 1 প্লাস ওমেগা মানে কত? মাইনাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা মানে কত? মাইনাস ওমেগা স্কয়ার। ফাইনালি 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? মাইনাস ওমেগা। প্রত্যেকটা মান বসাও। 2a মাইনাস b মাইনাস c, এখানে কি হবে 2c ওমেগা স্কয়ার মাইনাস a ওমেগা স্কয়ার মাইনাস b ওমেগা স্কয়ার, 2b ওমেগা মাইনাস a ওমেগা মাইনাস c ওমেগা। আশা করি ক্লাসের সবাইকে বুঝাতে পারছে। ভাইরা এটা হলো -1, এটাও -1, এটা হলো মাইনাস ওমেগা স্কয়ার, এটাও হলো মাইনাস ওমেগা স্কয়ার। আশা করি ক্লাসের সবাই বুঝতেছো। এরকম জঘন্য 5টা অঙ্ক আছে, ঠিক আছে? নাম্বারগুলো বলি 18 খ 19 26 এর 1 2 27। এর মধ্যে সুখের বিষয় হলো 19 আর 18 খ এর মধ্যে মিল আছে, তাহলে আমি একটা কাজ দিয়ে দিতে পারবো। আচ্ছা একটা কথা বলো, এখানে কি কমন যায়? ওমেগা স্কয়ার। আর লাস্টেরটাই কি কমন যায়? ওমেগা স্কয়ার আর ওমেগা কমন নিলে গুণ করে কি হবে? ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? 1। তার মানে খুব কষ্ট করে এটাকে এতটুকু আটাইলাম আমি। এই লাইন পর্যন্ত দেখা যাচ্ছে তো না নিচে? ওকে ফাইন। ভাইরা এই অঙ্ক শেষ হয় নাই, কিন্তু আমি এই অঙ্কে এখন একটা বিরতি নিব। ভাইরা বিরতিটা কেন নিচ্ছি একটু বুঝায় বলি তোমাদের। হ্যাঁ, অনলাইনে যারা আছো মনোযোগ দিয়ে শুনো। সাপোজ ধরো 1 মিনিট, আচ্ছা যেটা আমি বুঝাইতে চাচ্ছি মনোযোগ দিয়ে শোনো। সাপোজ ধরো এটা লেফট সাইড নাই, দেয়া আছে এত ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 দেয়া আছে। তাহলে সমান সমান না দিয়ে বা দিয়ে 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 রাইট সাইড 0 0 0 0 0 0 0 এই পর্যন্ত আসতে পারবা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, অনলাইনে যারা আছে। এই অঙ্ক এই পর্যন্ত ইকুয়াল টু 0 দিয়ে, তাহলে বলো তিনটা রাশির গুণফল যদি শূন্য হয় সেক্ষেত্রে কি হবে? তিনটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 অথবা এটা 0 অথবা এটা 0। তাহলে এটা যদি 0 হয় এর মান কি হবে? এটা যদি 0 হয় এর মান হবে হাফ বি প্লাস সি। এটা যদি 0 হয় তাহলে সি ইকুয়াল টু কত হবে? হাফ এ প্লাস বি। এটা যদি 0 হয় বি ইকুয়াল টু কি হবে? হাফ এ প্লাস সি। কষ্ট করে এবিসি এর জায়গায় পি কিউ আর আসলে হা হয়ে বসে থাকবা? এবার 18 খ নাম্বার অঙ্কটা দেখো দয়া করে। 18 খ না লেফট হ্যান্ড সাইড এই অঙ্ক, এটা লেফট হ্যান্ড সাইড। আমি এই অঙ্ক থেকে একটু বিরতি নিচ্ছি।
মানে 18 খ বুঝায় ওইটার কাজ কি? হ্যাঁ, খুব ভালো বলছো ভাইয়া। আর 5টা মিনিট ওয়েট করতে পারবা? হ্যাঁ, কষ্ট করে। 18 খ পারবা কিনা এখন বলো। আমি বলছি এই অঙ্ক থেকে বিরতি নিচ্ছি, এই অঙ্কের কথা জিজ্ঞাসা করো। এখন 18 খ বলো। তোমরা বললে ভাই 18 খ করাই দেন, আমি আরো করাই দিতে পারি। 20 মিনিট সময় নষ্ট। বুঝতেছো না আমার ভাই কথা? পারা যাবে। তোমরা বাসায় গিয়ে 20 মিনিটে পারবা অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, এবিসির জায়গায় পিকিউআর হুবহু সেম। বুঝছো? পুরোটা পড়বা, এইটাই হয় অথবা করে ম্যাথটা মিলে যাবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? কেন আমি এটা করাই দিচ্ছি? কারণ এটা করলে 18 খ পারা যায়। 18 খ করলে এটা আরো একটু বাকি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, এইচডব্লিউ 18 খ। আজকে এইচডব্লিউ বলে দিচ্ছি আমি। 18 খ নাম্বার 3 এর 1 এর বাকিগুলো। এগুলো হচ্ছে আজকের কাজ। 3 এর 1 এ যে বাকি অঙ্কগুলো থাকবে, এবার আমি এই অঙ্কে ফিরে আসি। লেফট সাইড। আচ্ছা, এটা তো ইকুয়াল টু 0 হবে না। তোমাদের কাছে আমি জানতে চাই, এই পর্যন্ত আসলাম, প্রমাণ কি করতে হবে? রাইট সাইড বলো তো। 27 এবিসি। আচ্ছা, এখানে আমি 13টার মধ্যে, সবাই আমাকে একটু বলো, বামে একটু লিখে দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে। কমন নেই। 2a ব্র্যাকেটে মাইনাস b প্লাস c, এগুলোর মধ্যে কমন নিলে কি হবে? 2c মাইনাস a প্লাস b, আর 2b মাইনাস a প্লাস। ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? এই আমরা করো না, 2 মিনিট পরে শুরু করো। এবার বলো b প্লাস c কে কি বলা যায়? এবার জিজ্ঞাসা করছিলাম ভাই, আমার হয়ে গেছে। b প্লাস c কে কি বলা যায়? মাইনাস a প্লাস b কে কি বলা যায়? আর a প্লাস c কে কি বলা যায়? মাইনাস b। 2a প্লাস a, 2c প্লাস c, 2b প্লাস 3a, 3c, 3b, 27 abc রাইট। এক দিলে দুই পাখি মারলাম। এই অঙ্কটা তো হইছে 18 খ নাম্বার তোমরা বাড়ির কাজ পারবে। তাতে কি হবে? তাতে এই অঙ্কটা আবার প্র্যাকটিস হবে বাসায়। বুঝতেছো আমার কথা? অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতে পারছো? পুরো অঙ্কটা যারা অঙ্কটা জি ভাইয়া বুঝতে পারছি। রেকর্ডেড ক্লাসটা দিব, খুব মনোযোগ দিয়ে গত 20 মিনিটের রেকর্ড দেখ। একটা অঙ্ক করাইছি 20 মিনিট ধরে। ফাইন। সো আমরা পিছনে চলে যাব। আই গ্রুপের কিছু অঙ্ক বাদ আছে। ওমেগা গ্রুপ আমি এই মুহূর্তে বাদ রাখলাম। ওমেগা গ্রুপের দুটো অঙ্ক বাদ আছে, যেটা নেক্সট ক্লাসে করাবো। 26 এর 2 নাম্বার, 27 নাম্বার নেক্সট ক্লাসে করাবো। একদম আমরা শুরুতে দিতেই দেখো 2 নাম্বার অঙ্ক থেকে 2 এ বলছে a প্লাস ib আকারে প্রকাশ করো। 2 এর 1 নাম্বার মুছে দিচ্ছি আমি। দুই এর 1 নাকি ক? কোনটা আছে দেখো তো? 2 এর 1 নাকি ক? ক। আচ্ছা, প্রদত্ত রাশি কত আছে? আর ডিভাইডেড বাই। ওকে, একটা কথা মনে রাখবা ভাইরা, ছোটবেলা থেকে করে আসতেছো, ভগ্নাংশের হরে অমূলক সংখ্যা রাখা যায় না। ছোটবেলায় এই যে এখন কি কথা ভাইয়া, এগুলো বুঝ নাই আমরা কথাবার্তা। এখন তোমরা ও বলে উঠবা যে আমি এটা তো সারা জীবন 100 করছি। কি করতাম? √3 প্লাস √2 এর কনজুগেট √3 মাইনাস √2 দ্বারা লবার পরে গুণ করতাম। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, আই মানে কি? একটা রুটটাম √1 আজকে থেকে মনে রাখবা, স্লোলি বলি। ভগ্নাংশের হরে কখনো আই রাখা যাবে না। বুঝছো আমার কথা? আই রেখে কোনো কাজ করতে পারবে না। তাইলে কি করা? সেই একই কথা, ভগ্নাংশের হরে যদি আই থাকে তাহলে কনজুগেট রাশি দ্বারা গুণ করে। কনজুগেট বুঝো? 5 - 2i এর কনজুগেট কি? 5 + 2i দিয়ে লবার পরে গুণ করে নিবা। আশা করি বুঝাতে পারছি।
চলো স্টার্ট করি। 7 প্লাস 2i 5 প্লাস 2i পরে কি আছে 5 প্লাস 2i 5 মাইনাস 2i ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও 35 প্লাস 14i প্লাস 10i প্লাস 4i স্কয়ার পরে কি হয় 25 মাইনাস 4i স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b তাতে লবের কি অবস্থা 31 প্লাস 24i মাইনাস 4 ডিভাইডেড বাই 25 প্লাস 4 আচ্ছা একটু ভুল করলাম মনে হয় এটা 35 ই তো হবে আচ্ছা 31 প্লাস 24i হয় আর নিচে হলো 29 দুটোটা করে দিলাম আমাকে বলতে সাধারণ আকারে জটিল সংখ্যার সাধারণ আকার কি বলতো বাস্তব প্লাস কাল্পনিক মনে আছে a প্লাস ib বা x প্লাস iy জটিল সংখ্যা আমরা এমনি রাখি তাহলে এটা বাস্তব এটা কাল্পনিক এই আকারে প্রকাশ করতে হবে অ্যানসার এইটার একটা জমজ ভাই আছে 2 এর খ নাম্বার বাড়ির কাজ করব HW এ অ্যাড করে দিলাম 2 এর খ খ নাম্বার 2 এর খ খ করে দিছি খ নাম্বার গপ আরো সহজ না 26 এর 2 আর 27 বাকি আছে এটা নেক্সট ক্লাসে করব চারটা ক্লাস তো নেক্সট শনিবারে লাস্ট ক্লাস হবে চ্যাপ্টার 3 এক নাম্বার 2 নাম্বার ক্লাস গ্রুপ থেকে একটু দেখে নিন গ্রুপে লিংক দেয়া আছে রেকর্ডেড ক্লাসের লিংক আচ্ছা ফাইন সো ভেরা লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে আমরা কি 3 এর 2 নাম্বার অঙ্কগুলো করছিলাম ঘনমূল নির্ণয় 3 এর 2 হ্যাঁ করছিলাম কেন করব না আই এর করা হইছে ডেফিনেটলি করছি 3 এর 2 এর মানে অ্যাকচুয়ালি 23 নাম্বারটা মনে করে দিয়েছিলাম আচ্ছা যাই হোক ঠিক আছে ওকে ওকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বর্গমূল এখন করব ভাইয়া বর্গমূলের ম্যাথই করব তোমাদের কাছে আমি জানতে চাই যে কোনো রাশির বর্গমূল কয়টা হয় মানে ধরো x স্কয়ার = 16 x = কি হবে দুটো উত্তর হয় না তাহলে জটিল সংখ্যার বর্গমূল সবসময় দুইটাই হবে তাই না একটা জটিল সংখ্যার বর্গমূল তবে একটা কথা শুনে রাখো যে একটা জটিল সংখ্যার বর্গমূল কিন্তু সবসময় জটিলই হবে বাস্তব হওয়ার চান্স আছে বরঞ্চ বাস্তব সংখ্যার বর্গমূল জটিল হয়ে যায় মানে -4 এটাকে রুট করলে কি জটিল হয়ে যাবে না আর জটিল সংখ্যার রুট i এর রুট এটা ডেফিনেটলি জটিলই হবে না আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে আরেকটা জিনিস বুঝাবো মানে সাপোজ তোমাকে বলছে 5 + 12 এটার রুট বের করো তাহলে এইটার রুট কি একটা জটিল সংখ্যাই হবে না সেই জটিল সংখ্যা একটা সাধারণ জটিল সংখ্যাকে আমি কি ধরে নিই x + iy মানে একটা জটিল সংখ্যার বর্গমূলকে আমি একটা জটিল সংখ্যা ধরব কষ্ট করে আমি যদি x আর y এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কি কেল্লা ফতে না মানে হয়ে গেছে না উত্তরটা তাহলে একটা জটিল সংখ্যার বর্গমূল ধরার নিয়ম হলো একটা জটিল সংখ্যা আমি ধরে নিব জটিল সংখ্যার বর্গমূল তো অবশ্যই জটিল জটিল সংখ্যার সাধারণ আকার কি বাস্তব প্লাস কাল্পনিক তো আমাদের রুল হলো এখান থেকে আমি x আর y এর মানটা বের করব এরকম অঙ্ক আছে 10টা আমি 3টা করে দিব তোমাদের তোমরা বাকি 7টা করো বুঝাতে পারছি আমি এবার আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো একবারে সবগুলা বলে নেই তাহলে বুঝতে সুবিধা হবে তারপর 3 + 2i এটাকে বর্গ করো কি হয় বলতো 9 + 2 * 3 * 2i + 4i স্কয়ার i স্কয়ার মানে কি -1 তাহলে 9 থেকে 4 গেলে কত হয় 5 আর এইটা 3 * 4 = 12 তার মানে 3 + 2i এর বর্গ হলো 5 + 12y তাহলে বলো তো 5 + 12y এর বর্গমূল কত 3 + 2i ফ্যান্টাস্টিক ফার্দারমোর 3 - 2i কে বর্গ করলে কি হয় 9 - এত যেটা আমি বুঝাইতে চাইতেছি সেটা মনোযোগ দিয়ে 5 - 12y হবে যেটা আমি বলতে চাচ্ছি স্লোলি আগাই একটা বর্গ রাশি বাস্তব আর কাল্পনিকের মাঝখানে যে চিহ্নটা থাকে একটা বর্গ রাশির বাস্তব আর কাল্পনিকের মাঝখানে যে চিহ্নটা থাকে তার বর্গমূলেরও বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্নটা সেম এইটার বর্গমূল এটা না তাহলে 5 + 12i এর বর্গমূল হবে 3 + 2i
5 - 12i এর বর্গমূল হবে 3 - 2i। সবাই কি আমার কথা বুঝতেছো? বাস্তব আর কাল্পনিকের মাঝখানে যে চিহ্নটা থাকে সেইটা তার বর্গমূলেরও মাঝখানের চিহ্ন হবে। যদি প্লাস থাকে তাহলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বুঝাতে পারছি কিনা বলো অনলাইনে যারা? জি ভাইয়া বুঝতে পারছি। অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এই রিলেটেড ম্যাথ করে দিচ্ছি আমি। প্রথমে 3 এর 1 এর ক -7 + 24i, এটা বর্গমূল নির্ণয় করব। যারা 3 এর 1 এ অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আজকে কাজ হবে, যেগুলো আমি করাই দিব না, বাকি অঙ্কগুলো সুন্দরভাবে করবা। বুঝাতে পারছি? ফাইন। 3 এর 1 এর ক, আমি এখন এক্সট্রা ক্লাস দিচ্ছি কষ্ট করে করে, তারপরেও দেখা যাবে যে তোমরা এখানে এত অনেকেই করতেছো না। তারপরে পরীক্ষার আগে তোমাদের মনে হবে যে আমাদের জটিল সংখ্যাটা করা হয় নাই, তখন দৌড় দিয়ে আসবা ভাইয়া জটিল সংখ্যাটা তো হয় নাই, আপনি করার নেই। বুঝছিস আমার কথা? পরীক্ষার আগে তোমরা তো সিরিয়াস হবে না, তাই না? বাথরুম যখন চূড়ান্ত পর্যায়ে যাবে তখন তোমরা দৌড় দিবা বাথরুমে। হ্যাঁ, এর আগ পর্যন্ত দেখবা যে তোমরা ওয়েট করতে থাকবে। ওকে, 3 এর 1 এর ক -7 + 24i এর বর্গমূল নির্ণয় করতে হবে। অনেকেই সেপ্টেম্বরে ফার্স্টে ভর্তি হয়নি দেখি আমি ক্লাসগুলো নিচ্ছি, মানে তোমাদের লেভেলটা সমান করে দেয়। এখন আমি শিডিউল ক্লাসই নিব, এক্সট্রা ক্লাসের একটাও নিব না। মানে আগামী শনিবারে নিব, যদি সংখ্যা শেষ কোনো এক্সট্রা ক্লাস হবে না, শিডিউল ক্লাস হবে। 7.1 করা হবে, সমস্যা নেই। শিডিউল এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে না, আমি নরমাল ক্লাসে নিব। -7 + 24i, এটা এর বর্গমূল নির্ণয় করতে হবে। বলো বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্ন কি? প্লাস। তাহলে যখন ধরবা তাহলে এখানে কি চিহ্ন আছে এটা নিয়ে মাথা ঘামাবো। বাস্তবটা প্লাস হোক মাইনাস হোক মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হলো কাল্পনিকের আগের চিহ্নটা ধরি। √7 + 24i, এটা হলো x + iy। হ্যাঁ, এটা যদি মাইনাস হইতো তাহলে আমি এখানে কি ধরতাম? x - iy। আমি কি মূল জিনিসটা বুঝাতে পারছি, যে জিনিসটা আমি এতক্ষণ ধরে বর্ণনা করছি? এটা বর্গমূল নির্ণয় করতে বলছি, সেই বর্গমূলটা হইলো এটা। তার মানে তুমি x আর y এর মানটা বের করো। তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলছে, এটা তো বর্গরাশি না, এটা বর্গমূলটা। হ্যাঁ হ্যাঁ, এই বর্গমূলটা বের। ওকে ভাইরা, তোমরা মনে রাখবা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে যদি একটা জটিল সমীকরণ হয়, তাহলে সব সময় বর্গ করে, রুট থাকলে বর্গ করবা, কিউবিক রুট থাকলে কি করবা? কিউব করবা। তো এখন বর্গ করো, তোমরা করবো আমি বাস্তব আর কাল্পনিক সমীকৃত x + iy হোল স্কয়ার -7 + 24i x স্কয়ার 2 * x * iy i স্কয়ার y স্কয়ার। সাজায় গুছায় লেখো -7 + 24i x স্কয়ার y স্কয়ার i * 2x স্কয়ার। এভাবে সাজায় লেখার উদ্দেশ্য কি বলো? এটা বাস্তব আর এটা কি কাল্পনিক। লাস্ট ক্লাসে বলছিলাম, তোমাদের কি মনে আছে কি? একটা জটিল সমীকরণে যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব আর কাল্পনিক অংশ পৃথকভাবে পরস্পরের সমান হবে। তাহলে এটাকে বলা হয় উভয় পক্ষের বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করা। তাহলে আমাকে বলো সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে x স্কয়ার - y স্কয়ার = -7 আর 2xy = 24। এই যে কাজটা করতেছি আমি হয়তো 3 বার করব, তোমাদের বাসায় গিয়ে 7 বার করতে হবে, তাহলে ভালো মতো মুখস্থ হবে। আর অবভিয়াসলি অনেকেই আছে যে এগুলো পাত্তাই দিবে না আমার কথাবার্তা, তাদের জন্য এসব কথাবার্তা না।
ওকে, আমার টার্গেট কি বলে রাখি, টার্গেট এক্স আর ওয়াই এর মান বের করা, তাহলে অঙ্ক হয়ে গেছে। আমার এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। এই 3 এর একে 10টা অঙ্ক আছে, 10টা অঙ্কেই এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। যাই হোক, মনোযোগ দিয়ে শুনুন। তো এখান থেকে ছোটবেলায় দেখো, তোমার মনে আছে না, a মাইনাস b আর ab থাকলে a প্লাস b বের করা যায় না? x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে। আমি যদি x স্কয়ার প্লাস y স্কয়ার বের করে ফেলতে পারি, তাহলে x আর y এর মানটা খুব ইজিলি বাইরে হয়ে যাবে। ঠিক আছে, জানা আছে একটা ফর্মুলা। দেখো, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a minus b whole square equal to a plus b whole square, sorry, a plus b whole square equal to a minus b whole square plus 4ab। এই 4x square y square কে কি বলা যায় ভাইয়া? 2xy whole square। এবার দেখো আমি মানটা বসাতে পারি কিনা। x square minus y square মানে -7 আর 2xy মানে কত? 24 -7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। ভাইরা হেল্প করতেছি তোমাদের। -7 স্কয়ার করলে 49, 24 স্কয়ার 576, যোগ করলে 625। 625 কে যদি রুট করো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 হয়। তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, কি বলো? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস হইলো না কেন ভাইয়া? আমার তো প্রশ্ন আমি করতাম হইলে যে ভাইয়া এটা প্লাস মাইনাস কেন হলো না, বর্গমূল করলেই তো প্লাস মাইনাস হয়, এখানে হবে না। এর কারণ হইলো, বলো ভাইয়া x আর y কি বাস্তব সংখ্যা না? x আর y আইটা না হয় কাল্পনিক, এজন্য এটা জটিল হয়ে গেছে। দুইটা বাস্তব সংখ্যা বর্গ করে যোগ করলে কোনোদিন মাইনাস হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার জিন্দেগিতেও মাইনাস হবে, কারণ x আর y বাস্তব সংখ্যা। বুঝছো, বর্গের সমষ্টি কখনো ঋণাত্মক হয় না। তার মানে 10টা অঙ্কে এরকম আসবে, কোনোটাই তুমি প্লাস মাইনাস দিবা না। আমি কি বুঝাতে পারছি? ফাইন। এবার দেখো, x আর y এর মান বের করা পান্তাভাত হয়ে গেছে। 1 আর 3 যোগ করো। খুব স্লোলি ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতেছি। এইটা আজকে দ্বিতীয় অঙ্ক, সরি তৃতীয়। x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, -7 প্লাস 25, 2x স্কয়ার 18, x স্কয়ার 9, x কত হবে? প্লাস মাইনাস 3। এবার প্লাস মাইনাস হবে, x এর মান তো মাইনাস হতে কোনো বাধা নেই। আর y বের করবা কিভাবে? 3 থেকে 1 বিয়োগ করো। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, 25 প্লাস 7, 2y স্কয়ার 32, y স্কয়ার 16, y কত? প্লাস মাইনাস 4। এবার জানতে চাই নির্ণেয় বর্গমূল কত হবে? প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4i। বুঝতে পারছো ভাইয়া? এইখানে মানটা বসেছি। ওকে ভাইয়া, এই দুটোর মধ্যে প্লাস মাইনাস কমন নিলে মাঝখানের চিহ্নটা কি হবে? প্লাস হবে। মানে কারণ x আর y এর মাঝখানের চিহ্নটা কি? প্লাস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। অনেক সময় আমি এখানে মাইনাস ধরবো, অনেক সময় যে পরের অঙ্কটাই করবো, তখন দেখাবো। প্লাস মাইনাস কমন নিলে 3 প্লাস 4i ইজ দ্য অ্যানসার। আমার ধারণা আমি বোধহয় বুঝাতে পারছি ক্লাসের সবাই। এটা হলো অ্যানসার। ভেরা, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এর পরের একটা অঙ্ক আমি করব। এই অঙ্কটা করতে প্রায় 10 মিনিট সময় লাগছে, এর পরের অঙ্কটা করতে 1 মিনিট সময় লাগবে। আমি যদি আরো 10টা করাই দিই তাহলে 10 মিনিটে হয়ে যাবে। কেন জানো? এই যে ফরম্যাটটা গোছানো আছে না, এই মান পাল্টাইলে সবগুলা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ, আমি তোমাকে দেখাবো অবিশ্বাস্য না, সত্যি কথা। এবং আমি ওই বাকি অঙ্কগুলো তোমাকে কাটবো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ফাইন। এবারে আসো আমরা এটা আরেকটা অঙ্ক করে দিই। ক করে দিছি না, এরপরে আমি করে দিচ্ছি
উমো নাম্বার অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। কেন উমো নাম্বারটা করে দিব? চয়েস করছি কেন এটা? না না সেটা না, মাঝখানে মাইনাস এক্স। এটা এমন একটা অঙ্ক যেটা বাস্তব আর কাল্পনিকের মাঝখানে কি আছে? মাইনাস। আমি এরকম একটা করাই দিতে চাইছিলাম, সেক্ষেত্রে পরিবর্তনটা দেখো ভেড়া, পরিবর্তন দেখো, তোমাদের হিংসা হবে। দেখো -8 -6i x - i বর্গ করলে কি? ক্লাসের সবাই কি বুঝতেছো? দেখো কি করছি, এটা কি হবে বাস্তব কাল্পনিক সমীকরণ করলে? এটা -8, এটা +6 তুলনা করছি। না বুঝতে পারলে বইলো, বুঝতেছো? মনোযোগী থাকে। নাম কি তোমার? হ্যাঁ কোন কলেজ? আচ্ছা, -8 +6 1 মিনিট বলছিলাম, 30 সেকেন্ড হয়ে গেছে। এটা 64 হয়, এটা 36, যোগ করলে কত হবে? 100। স্কয়ার রুট করলে কত হবে? 100 রুট 10। বুঝতেছো? পুরোটা বুঝাই দিই। বর্গ করছি আগের মতো, তুলনা করছি। x² - y² থেকে x² + y² বের করছি। এবার দুইটা যোগ করব, -8 + 10 2 1 x = 2 + -1 3 থেকে 1 বিয়োগ 10 + 8 18 হবে 9 + -3 1 মিনিট হয়ে গেছে প্রায়। +-1 মাইনাস +-3i প্লাস কমন নিলে 1 - 3i। তাহলে আমাকে বলো, আমি দুই টাইপের দুইটা অঙ্ক করে দিচ্ছি, এগুলো কি এডিট করে বাকি অঙ্কগুলো পারবা? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো? জি ভাইয়া পারা সময় যাবে। দিতেছি। আচ্ছা একটু আমি পজ রাখ। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হলো জটিল সংখ্যার বর্গমূল। জটিল সংখ্যায় দুইটা পার্ট থাকে, একটা হলো বাস্তব আর একটা কি কাল্পনিক। কিন্তু যদি তোমাকে বলে যে 2i এর বর্গমূল নির্ণয় করো বা -2i এর বর্গমূল নির্ণয় করো, সেটা কি শুধু কাল্পনিক সংখ্যার বর্গমূল না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? দেখো তো 3 গ 1 গ আর ঘ নাম্বার অঙ্কটা কি আছে? খালি কাল্পনিক সংখ্যার বর্গমূল না? 2i -2i আবার একটা আছে নিয়ম নম্বরে মনে -i ও আছে, তাই না? যাই হোক এই টাইপের অঙ্কগুলো হলো একরকম। এইটা কিভাবে করে এটা আবার একটা নতুন স্টাইল আছে, সেটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। আমি কোনটা করে দিব? -2i এর বর্গমূলটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যদি কারো লেখা শেষ না হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, ক্লাসের পরে সুন্দর করে তুলে নিলা। আর তোমাদের কাছে রেকর্ড থাকবে, রেকর্ড দেখেও তুলে নিতে পারবা। আজকে এটা তৃতীয় ক্লাস হচ্ছে, লাস্ট ক্লাসটা আগামী শনিবারে হবে। তিনের একের ঘ নাম্বার -2i এর বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা তোমাদের কাছে আমি জানতে চাই, কেউ একজন বলো, সাপোজ আমি বললাম 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল +-4, তাই না? মানে বর্গমূলটা কি জিনিস? 4 কে স্কয়ার করলে 16 হয়, -4 কে স্কয়ার করলে 16। তাহলে 16 এর বর্গমূল হবে +4 - তার মানে +-। 2i এর বর্গমূল কি হওয়া উচিত? +-√2i। -2i এর বর্গমূল কি হওয়া উচিত? +-√-2i। তাহলে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। এই ধরনের অঙ্ক সরাসরি করব। আর জটিল সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম বলতো? এই যে x + iy বা x - iy ধরে নিছিলাম। পার্থক্য বুঝছো দুইটা? এটা খালি কাল্পনিক সংখ্যা, আর এর আগে যে দুটো অঙ্ক করলাম সেই দুটো হলো জটিল সংখ্যা।
আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এভরিওয়ান ফাইন। এখন 2i minus 2i এর বর্গমূল ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2i প্লাস মাইনাস রুট ওভার। সবাই খেয়াল করো, যেহেতু i এর বর্গমূল আছে, i এর বর্গমূল আসলে রাখা যায় না, তাহলে ভিতরের রাশি যদি আমি একটা হোল স্কয়ার বানাই ফেলতে পারি, তাহলে রুট আর স্কয়ারটা কাটা যাবে না। দুর্দান্ত নিয়মটা আমাদের পছন্দ হবে। 2 into 1 into i বুঝছেন না ভাইয়া? মানে এটা মাইনাস 2 এবি ধরো, আগে পিছে কি থাকা উচিত? a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো মিল লাগেছে। 1 স্কয়ারে কত? 1। i স্কয়ার কত ভাইয়া? -1 কাটা -2i থাকে। বুঝছো আমার কথা? তো 2i আর -2i এর বর্গমূলটা মানে যদি প্লাস 2i হয় এরপরটা এটা তো প্লাস হবে। সবাই কি বুঝতেছো? তাহলে ভিতরের রাশিটা কি হয়ে গেল? 1 i হোল স্কয়ার প্লাস মাইনাস চলে গেল 1 i। আমি বোধহয় বুঝাতে পারছি ক্লাসের সবাইকে। এটাই आंसर। কত সহজ! আগের অঙ্কগুলোর চেয়ে অনেক সহজ, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ মানে বর্গমূল হয়ে গেছে। 2i হলে পারবা না? অনেকের ধারণা এখন 3 এর একে বাকিগুলো পারবা না। নিশ্চিতভাবে পারবা। 3 টাইপের অঙ্ক আছে, আমি 3 টাইপই করাই দিচ্ছি। তবে ধারণা ভাই আপনি উল্টাপাল্টা করে দিচ্ছেন, এখানে একটু গেলে যাবো ওখানে যান, আবার ওদিকে লাভ দিয়ে আসতেন। যেমন আমি 3 এর 1 করে দিচ্ছি, খুব ভালো কথা। 3 এর 2 তো করছি, 3 এর 3 করবেন না। আমি কই চলে যাবো? আমি 15 তে চলে যাবো। দেখো 15 এর দুইটা ম্যাথ আছে। অযৌক্তিক না, তোমরা বলবা যে না ভাই আপনি সম্পূর্ণ ঠিক আছেন, বই ঠিক না, তাই না? দেখো তো 15 নাম্বার অঙ্কটা বুঝছো? মানে রুট আই আর রুট মাইনাস আই যোগ করতে বলছি, রুট 2 প্রমাণ করতে বলছি। তোমাদের জায়গায় আমি হলে একটা প্রশ্ন করতাম যে ভাইয়া আপনি এখানে 1 স্কয়ার লিখছেন, i স্কয়ার লিখছেন, আমি যদি উল্টা লিখি i স্কয়ার এখানে লিখি 1 স্কয়ার এখানে লিখি হবে না। কারণ জটিল সংখ্যা সাধারণ আকার হচ্ছে বাস্তব প্লাস কাল্পনিক, কাল্পনিক প্লাস বাস্তব। বুঝছো আমার কথা? কোনোদিনও i কে আগে লিখবা না বাস্তবে, এটা হলো রুল। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? মানে ফার্স্টে বাস্তব থাকবে তারপরে কাল্পনিক থাকবে। এটা হলো জটিল সংখ্যার লেখার প্রটোকল, রুল। এর উপরে কোনো কথা নেই। বাস্তব প্লাস কাল্পনিক, এটা হলো জটিল। সবাইকে আমার কথা বুঝছো? ও চমৎকার কথা বলছো, এইটার উত্তর আমি 5 মিনিট পরে দিই। আচ্ছা আমি মন খারাপ করলাম। 5i হইলে 2i হইলেই সূত্রটা হবে, অন্য কিছু হইলে হবে না। তাহলে অন্য কোনো i থাকলে আমি কি করব? গুণ কইরা ভাগ কইরা 2i বানাই নিব। এটা আমি 5 মিনিট পরেই বলতাম। 3 এর 3 নাম্বার অঙ্ক। যাই হোক, আজকে শুধু আমরা 15 আর 3 এর 3 নাম্বার এই পার্টটুকু শেষ করার ট্রাই করি। অনেক বড় চ্যাপ্টার, বুঝতেছো ভাই? আমি আজকে কি অঙ্ক করাইছি? 18 খ 19, 3 এর 1 3 15 এই আর কোন অঙ্ক করাইতে পারছি না। পনেরোর 1 ধরি, সরি লেফট সাইড। এই যে ভাইয়া তো ওর উত্তরটা আমার এখনই দেওয়া হয়ে যায় অঙ্কে, আগে না উত্তর দিলেও হইতো। যে i এর বর্গমূল, i এর বর্গমূল তো সূত্র পারি না, 2i পারি। তাহলে কি করবা? মাত্র শিখলা এই যে কিছুক্ষণ আগে। ভাইয়া 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছি, ক্লাসের সবাই কি বুঝছি? 2 দ্বারা গুণ করে 2 ভাগ করে নিছি, কারণ 2i বানাইতে হবে আমার। এবার 2i বানাইলে কি সুবিধা? half 1 square 2 into 1 into I plus I square, half 1 square minus 2 into 1 into I square। এইটা আর এইটা কত হবে? half 1 plus I whole square
half 1 minus I whole square বুঝছো এক দিলে দুই পার্ট কি পাবো মানে এটাকে হোল স্কয়ার বানাইলাম এটা হোল স্কয়ার বানাইলাম রুট আর স্কয়ার চলে যাবে কত হবে 1 by root 2 1 plus I এটা 1 by root 2 1 minus I বুঝতেছি 1 by root 2 আর এটা স্কয়ার আর রুট চলে গেছে এই দুইটার মধ্যে 1 by root 2 কমন যায় তাতে কি সিচুয়েশন 1 plus I 1 minus I কাটা 2 by root 2 রাইট সাইড আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো অনলাইনে যারা আছো সবাই বুঝতেছো তো জি ভাইয়া বুঝতে পারছি ওকে ধরে নিলাম ফাইন 15 তো মানে দ্বিতীয় অঙ্কটাও আছে আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা I কিউব মানে কত I কিউব মাইনাস আই মাইনাস I ভেরি গুড তাহলে কি মাইনাস I কিউব কে I বলা যায় মাইনাস টু এর পাশে নিয়ে আসছি হ্যাঁ এটা কি জন্য বললেন 15 2 লেফট সাইড cubic root I plus cubic root minus I 0 প্রমাণ করতে বলছে এটাকে প্রমাণ করতে বলছে 0 হেল্প করো আমাকে মাইনাস I কে কি আমি I কিউব বলতে পারি ওইখান থেকে একটু দেখাও তো ভাই কেমনে কেমনে I কিউব বলতে পারি আবার দেখাই দিই I স্কয়ার ইনটু I স্কয়ার মানে কত -1 ওকে এটা হলো -I তার মানে I কিউব হ্যাঁ এটা হলো I কে কি বলা যায় এটা থেকে একটু বলবা -I কিউব আর এটা হলো কিউবিক রুট প্লাস I কিউব বুঝছো ভাই একটু ওই জায়গাটা দেখো আর এই জায়গাটা একটু দেখো আর না কয়েকবার এটা দেখো এটা দেখো এটা দেখো আচ্ছা I কিউবের কিউবিক রুট কত I আর -I কিউব কে কি I -I এর হোল কিউব পাওয়া যায় কিউব আর কিউবিক রুট কাটা এটা কি বলা যাবে -I প্লাস I শূন্য রাইট সাইড বুঝতেছো ইজিয়েস্ট এই দুইটা ছোট ছোট অঙ্ক জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতে পারে পরীক্ষায় হ্যাঁ ঠিক এটা ঠিক হয় তাই না 3 নাম্বার এটা দেওয়া দরকার ছিল আর এটা বর্গমূলে দিয়ে দিতে পারতো 15 নম্বরে দিচ্ছে বুঝে আসতে হইছে আচ্ছা যাই হোক আমরা আজকে যেটা লাস্ট করব 3 এখানে দুইটা ম্যাথ আছে এই দুইটা ম্যাথ একটু করাই দিই কষ্ট করে প্রথমে 3 খ নাম্বারটা করব 4th রুট -81 তো ভাইরা যখন আমাদের স্কয়ার রুট ছিল তখন আমরা স্কয়ার করছি যখন কিউবিক রুট ছিল তখন আমরা কিউব করছি এখানে 4th রুট আছে তাহলে পাওয়ারে 4 দিব তো x এরপরে মানে এক নম্বর অঙ্কটা আছে এটা 6th রুট কিউব হোল স্কয়ার এটা নিয়ে একটা বড় সুন্দর কাহিনী আছে দুষ্টু পোলাপান আছে তো মানে বলতেছিল যে ভাইয়া কিউব থাকলে তো আমরা বলি যে ঘন করে এটা কি লিখবো এক স্টুডেন্ট বলছে ভাইয়া ঘন ঘন করে তো যাই হোক আসলে তো এইসব কিছু লেখার দরকার নেই মানে পাওয়ার 6 দিছি আর কি উভয় আর এটা পাওয়ার 4 দিছি 3 আজকে লাস্ট অঙ্ক এই দুটা খ নাম্বারটা আগে করাচ্ছি ধরি x = 4th রুট -81 টার্গেট হইলো x এর মানটা বের করা x এর কয়টা মান বের হবে বলো ভাইয়া 4টা স্কয়ার রুট হইলে 2টা হয় কিউবিক রুট হইলে 3টা হয় 4th রুট হইলে 4টা হবে 6th রুট হইলে 6টা হবে বুঝতেছো আমার কথা এখানে 4টা উত্তর হবে কেমনে আসো দেখি
x টু দি পাওয়ার 4 মাইনাস 81 মাইনাস 81 কে কি বলা যায় 81 i স্কয়ার বলা যায় কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে 81 i স্কয়ার হ্যাঁ হ্যাঁ কাল্পনিক সংখ্যা তো হ্যাঁ 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 নরমালি তো বর্গ নেগেটিভ হয় না মানে এটা পাওয়ার 4 মাইনাস হইছে তার মানে এটা যুক্তি সংখ্যা স্কয়ার স্কয়ার এবার রুট দেই স্কয়ার করলে কি হবে ভাইরা প্লাস মাইনাস 9 i স্কয়ার রুট করছি তো এখনো আমার অঙ্কটা হয়নি কেন বলো তো কারণ আমার x এর মান বের করতে হবে x স্কয়ার বের হচ্ছে মাত্র আচ্ছা এবার ও যে প্রশ্নটা করছিল সেটা আবার উত্তর দিই যে ভাই এটা তো 2i নাই 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 কি করবা দেখো হ্যাঁ 9/2 দিয়া ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস দিলে হয় প্লাস মাইনাস 2i তারপরে বুঝছো আমার কি পরিকল্পনা মহান পরিকল্পনা আছে আমার এটার একটা বর্গ বানাই ফেলবো হ্যাঁ যখনই মনে রাখবা i এর বর্গমূল আসবে তখনই 2i বানায়া মানে হোল স্কয়ারের সূত্রটা বানাই নিবে বুঝতেছো যত জায়গায় তুমি পাবাই 1 স্কয়ার প্লাস মাইনাস 2 ইনটু 1 ইনটু i প্লাস i স্কয়ার এতে এই রাশিটা কি হয় স্কয়ার রুট করো প্লাস মাইনাস আবার যতবার স্কয়ার রুট করবা প্লাস মাইনাস করো খেয়াল করো ভাইয়া এখানে কয়টা উত্তর চারটা এবং স্যারদের চোখে আঙ্গুল দিয়ে চারটা অঙ্ক দেখায় চারটা উত্তর দেখায় কিরকম জানো 3/√2 1 plus i 3/√2 1 minus i minus 3/√2 1 plus i minus 3/√2 1 minus i কি বুঝতে পারছি চারটা উত্তর ক্লাসের সবাই অনলাইনে যারা আছো বুঝতেছো তো না আমি 3-এর 1-এর খ করাই দিলাম এখন 3-এর 1-এর খ এটা আজকের শেষ অঙ্ক এটার সাথে একটা অঙ্ক অন্যান্য বইতে আছে এসইউ আহমেদ স্যারের বইতে নাই অঙ্কটা আমি তোমাকে বানিয়ে দিচ্ছি সেটা হলো 3-এর 1-এর কতে আছে 6 রুট মাইনাস 64 এটা আমি করাই দিচ্ছি তোমরা এইটা দিয়েও করবা 6 রুট মাইনাস 512 এর মান নির্ণয় হোমওয়ার্কে লিখে রাখো এইটা অসীম কুমার সাহা স্যারের বইতে আছে এবং অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে এই অঙ্কটা এসইউ আহমেদ স্যারের বইতে নাই একদম এক নিয়মে করবো আমি যে নিয়মে এখন এটা করব 6 রুট ওই নিয়মটাতে তোমরা এটা করো তোমরা 7.1 হইছে তখনও আসলো আচ্ছা আচ্ছা ও আচ্ছা সমস্যা নেই আমি তো মানে 7.1 রিসেন্টলি শেষ করে 4 বললাম 4 থেকে শুরু করছি হ্যাঁ আচ্ছা 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 সমস্যা নেই আমার সিলেবাস তোমাদের ব্যাচে তো এত পরে সিলেবাস শেষ করতে অবস্থা খারাপ মানে ধরো যে 3 শেষ হয়েছে 7.1 4 এখনো হয়নি এখনো আরো অনেকগুলো ক্লাস লাগে মাত্র মনে হয় 4টা না 5টা ক্লাস হ্যাঁ 7.1 ছোট তো ছোট হইলো আমার 3টা এক্সট্রা ক্লাস তো ব্যয় করতে আর এক্সট্রা ক্লাসে প্রমাণ আসে না এক্সট্রা ক্লাসে বলো যে আমি এসে দেখা যায় একজন দুজন নিয়ে ক্লাস করে প্রথম জটিল সংখ্যার ক্লাস করলাম ক্লাস করলো প্রায় মনে হয় 25-30 জন তাই না পরে খবর নাই এই যে রেকর্ডেড ভিডিও দিয়ে সমস্যা নাই দিয়ে দিলাম মানে আপ টু ইউ যে তোমরা করলা কি করলাম না আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি দেখো 3-এর 1-এর সরি 3-এর 3-এর ক ধরি x হইল 6 রুট মাইনাস 64 এই যে ফলাফল এখন আসতে ভাইয়া আমি নতুন ব্যাচে ভর্তি হবো আর ইন্টারমিডিয়েট পরীক্ষার 2 দিন আগে এসে বলে যাবে একটা নতুন ব্যাচ দেন 2 দিনে আমার পুরো বইটা পড়াই সম্ভব না কি করছে মানে ইউজুয়ালি তোমরা জানো
যে নভেম্বরে টেস্ট পরীক্ষা হয়ে যায় সেকেন্ড পেপার ইউজুয়াল, মানে তারপরে এপ্রিলে তো পরীক্ষা। এখন অনেক কলেজে আছে ফার্স্ট পেপার করে, তাই না? প্যাথেটিক। ওকে, এটা 64 বামে আনো, x স্কয়ারের কিউব 4 কিউব। কলেজে অনেক জাদু দেখাতে পারে, ধরো একদিনে বলবিদ্যার চ্যাপ্টার শেষ করে দিতে পারে, বুঝছো? মানে আমার ধরো যে এই চ্যাপ্টার এটা পড়াইতে তো 2 মাস সময় লাগবে, এত বড়। হ্যাঁ, মানে 3 4 6 7 ইকুয়াল টু 8, বুঝছো আমার কথা? মানে এই চ্যাপ্টারগুলো যত বড় 8 তত বড়। মানে শিখতে চাও এতে কি তোমরা তোমরা কি মানে বলবিদ্যায় দুটার মধ্যে একটা ভালো করে করো এইচএসসির জন্য, তাইলে যথেষ্ট ফুল মার্কস অ্যানসার করা যায়। মানে এটা একটা ট্রিক্স, কিন্তু তোমার শিখতে হবে। হ্যাঁ, বলবিদ্যায় অ্যানসার করতেই হবে, কারণ কি দুইটা বিভাগ থাকে, একটা হইলো বীজগণিত ত্রিকোণমিতি মানে 4 7, আরেকটা হইলো বলবিদ্যা আর জ্যামিতি মানে কনিক আর জ্যামিতি এক গ্রুপে থাকবে, ওই থেকে অ্যানসার করতেই হবে। দুইটা অ্যানসার করবা, মানে হয়তো বললাম যে একটা চ্যাপ্টার থেকে 8 অথবা 9 একটা থেকে অ্যানসার করে ফেললেই হয়, বুঝছো? আর এখান থেকে তুমি অ্যানসার করে ফেলবা 4 7। আচ্ছা, কথা না বাড়ায়, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে কি সেটা বলো? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো 0। দুইটা রাশির গুণফল শূন্য হয়, অথবা যদি করো কি হবে, হয় x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4। তো এখানে দুইটা এখন চারটা উত্তর আছে। মাইনাস 4 কে কি বলবো? 4i স্কয়ার। সুতরাং x কত? প্লাস মাইনাস 2i। মোটামুটি খুব সস্তায় তুমি দুইটা মান পায়ে গেছো। এইটার চারটা, অ্যাকচুয়ালি 6টা উত্তর না, এখানে আরো 4টা আছে। তাহলে আসো আমরা এই 4টা উত্তর বাইর করার ট্রাই করি। এই জায়গাটাই অঙ্কের মূল বিষয়, রাইট পার্ট। অথবা যারা আগে তো x স্কয়ার বের করব, তারপরে তো x, নাকি আগে এটা হোল স্কয়ার বানাই। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই তিনটা টার্মে কি হয়? x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 12। বুঝছি? 12 কে ডানে পাঠিয়ে দিছি। আগে বলো মাইনাস 12 মানে কি? 12i স্কয়ার। আচ্ছা কি করছি বুঝা পড়ি, a স্কয়ার মাইনাস 2ab লিখছি বিসমিল্লাহ বলে, তারপরে b স্কয়ার লিখে দিছি, তারপরে চিন্তা করছি এটা লাইক হয় না, এটা 4 এটা 16 কেন 12 দিছি। হাফ লাগতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 12 i স্কয়ার। স্কয়ার রুট করলে কি হবে? প্লাস মাইনাস 2 রুট 3i। বুঝতে পারো ভাই এটা? 12 কে রুট করলে 2 রুট 3 হয়, আর i স্কয়ারের রুট i। আচ্ছা দুইটাকে ডানে পাঠিয়ে দিলাম, 2 প্লাস মাইনাস 2 রুট 3i। এখন অঙ্ক হয় নাই, আমার x এর মানটা বাইর করতে হবে। ঠান্ডা মাথায় লাস্ট পার্টটা একটু বুঝা যাও। হ্যাঁ, x স্কয়ার এটাকে নিশ্চয়ই বর্গ করতে হবে। তাহলে বলো 2ab আছে, আগে পিছে কি থাকা উচিত? a স্কয়ার প্লাস b স্কয়ার। বিসমিল্লাহ বইলা লিখে ফেল। তারপরে দেখো আল্লাহ মিলাই দিছে কি, রুট 3 স্কয়ারে কি হয়? 3 i স্কয়ার কত? 3 থেকে -1 গেলে এই যে 2। বুঝছো আমার কথা? মিলে গেছে। তাহলে a স্কয়ার প্লাস মাইনাস 2ab রুট 3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। জানতে চাই x এর মান কত হবে? স্কয়ার করলে রুট করলে কি হয়? প্লাস মাইনাস হয় আবার। এখানে কয়টা উত্তর বলো তো ভাইয়া? 4টা। এখানে কয়টা? 2টা, মোট 6টা। সাবজেক্ট চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও 6টা উত্তর। 2i মাইনাস 2i রুট 3 প্লাস i রুট 3 মাইনাস i মাইনাস রুট 3 প্লাস i মাইনাস রুট 3 মাইনাস i।
না না। সো আমাদের জটিল সংখ্যা ক্লাস 3 হয়ে গেছে, এইগুলো হলো বাড়ির কাজ, করে নিয়ে আসবা নেক্সট ক্লাসে। আগামী ক্লাসে আমরা গ্রুপ 3 এবং 3টা অঙ্ক বাদ আছে, 26, 27 আর হইলো 10, এই রুলের আর গ্রুপ 3টা করাই। ভালো থাকো সবাই।